ওকে, নাও লেটস লুক। আমরা এটা দেখেছিলাম বোধ লাস্ট টাইম, এটা দেখা নাই, এই সার্কিট আমরা দেখেছি। ওকে, এটা কি দেখেছিলাম? এখানে স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন আসলে স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা, তো আমি এটা বেরোয় গেছি তো তখন। ও ফার্স্টে ছিল স্ক্রিন শেয়ার, পরে চেঞ্জ। ওকে, দেখো তো, দেখতে পাচ্ছ এখন স্ক্রিন? জি স্যার। এইটা কি এই সার্কিট কি এক্সপ্লেন করেছিলাম? এই যে এখানে ফল্ট, এই নিচে আগে একটা উপরে ফল্ট ছিল এখানে, এটা তো এক্সপ্লেন করেছিলাম। আমি এই দাগ দেওয়া দেখতে পাচ্ছি ব্লু কালার দিয়ে, এক্সপ্লেন করেছিলাম। কিন্তু এটাতে দেখতে পাচ্ছি না। না স্যার, এটা হয়নি স্যার। তাহলে এইটা শুধু উপরে এখানে দেখতে পাচ্ছি, ডিপ প্রিমিটিভ ফেলিওর। মানে আমরা এই দেখো ফল্টটা এখান থেকে এখানে যখন ফল্ট ছিল আমরা এই সার্কিটে দেখেছিলাম, সেম সার্কিট কিন্তু, বাট দ্য ফল্ট লোকেশন ইজ ডিফারেন্ট। আমরা ফল্টটা এই যে এই ইনভার্টারের নিচে এখানে না হয়ে যদি ফল্টটা আরেকটু নিচে হয় তখন কিভাবে হবে সেটা দেখাচ্ছিলাম। এই কন্ডিশনে কি হয় দেখো, ওরা এখানে ফল্টও কি ডিফারেন্ট? না, সেম ফল্ট স্টাক এট ওয়ান ফল্টি বাট ইজ এ টু ডিফারেন্ট লোকেশন। আমরা যদি এইখানে ফল্ট নেই, দেখো এই যে এক্স নর গেটের ব্যাকে আমরা যদি ইউ পয়েন্টে, আমরা এটাকে ইউ পয়েন্ট বলছি, ইফ ইউ হ্যাভ এ ফল্ট অ্যাট দিস পয়েন্ট ইজ কল্ড স্টাক এট ওয়ান, মানে হলো আমরা আমাদের যে ফল্টটা হবে ডি প্রাইম বা ডি বার, ইজ কল্ড আমাদের ফল্ট ফ্রি সিগন্যাল ইজ 0 অ্যান্ড ফল্টি সিগন্যাল 1। আর এটা যদি হয় দেন হোয়াট টু ডু, দেখো এখানে যদি আমাদের ফল্ট ফ্রি সিগন্যালটা কত হতে হবে? তাহলে 0 হতে হবে না? এই পয়েন্টে, এই পয়েন্টে ফল্ট ফ্রি সিগন্যালটা যদি 0 হতে হয়, তাহলে এইটার তুমি যদি ব্যাকওয়ার্ড যাও, এই লাইনের ব্যাকে যেতে গেলে ব্যাকে হলো এই যে আর পয়েন্ট, এইখানে তাহলে আমাদেরকে 1 দিতে হবে মাস্ট। এখানে 1 দিলে আমাদের ফল্ট ফ্রি সিগন্যালটা এখানে আসবে 0, তাহলে সেই 0টা আমরা এখানে পাবো ফল্ট ফ্রি সিগন্যাল। এখানে যদি 0 হয় তাহলে অটোমেটিক্যালি এই লাইনে 0 চলে যাবে, দেখাচ্ছে যে দেখো রেড কালার, দিস লাইন উইল গেট এ 0 অ্যান্ড দিস ইজ এন অর গেট, রাইট? অর গেটের এই লাইনে যদি 0 হয় দেন নট উইল ডু। ওকে, এনিওয়ে আমরা আগে এখানে দেখি স্টাক এট 1 যদি, তাহলে আমাদের এটা হলো ফল্ট হলো আমাদের ডি বার। আর এখানে 0 কেন দেখিয়েছে তো বুঝতে পেরেছো, এই 0টা এখানে চলে যাবে, আর এখানে তো 1। তারপরে নেক্সটে এখানে এখন তুমি যদি ডি বার যদি এখানে ফল্ট হয়, তাহলে আমরা যদি এক্স নর দিয়ে আমরা যদি এখানে আউটপুটে নিতে চাই, সো হোয়াট উইল হ্যাপেন? আমরা এটা কি করে দেখতে পাচ্ছি, এটা এক্স জর না, কিন্তু এক্স নর গেট, এক্স নরের আউটপুটে যদি আমরা এটাকে সেন্সিটাইজ করতে চাই, তাহলে কি হবে আমাদের? তাহলে আউটপুটে কি হবে? ডি আসবে স্যার। আউটপুটে এবং ডি যদি হতে হয়, তাহলে এইখানে আমাদের কি নিতে হবে? যে আদার ব্রাঞ্চে এইখানে। ওকে, আমরা এটাকে ক্লিন যদি করি, এখানে মনে করো আমাদের ফল্ট ফ্রি সিগন্যাল, এখানে আমরা ফল্ট ফ্রি সিগন্যালটা যদি 0 হয়, তাহলে আমরা এখানে যদি আমরা এই লাইনে যদি 0 দিয়ে দেই, তাহলে 0 হলে আমাদের কত হবে? 0 হলে 1 হয়, তাই না? ফল্ট ফ্রি সিগন্যাল 0 হলে 1 হয়, আর ফল্টি সিগন্যাল হলো 1, তাহলে 1 0 যখন হবে তখন হবে 0, রাইট? তাহলে দেখো দ্যাট সিগন্যাল ইজ নোন অ্যাজ ডি। তার মানে আমাদেরকে এই লাইনে 0 দিতে হবে। এই লাইনে 0 দেওয়া মানে তাহলে আমাদের এখানে ব্যাক ট্র্যাক করতে হবে, ব্যাক ট্র্যাক ইন হিয়ার অ্যান্ড দেন গো ব্যাক ইজ এ প্রাইমারি সিগন্যাল বি মাস্ট বি সেট টু 0। এটা 0 সেট করলে কে তেও কিন্তু 0 হয়ে যায় সেট, রাইট? তারপরে এখানে আরো অনেক কিছু সেট হয়ে যায়। এটা 0 দিলে এখানে কি গেট দেখো, এটা অ্যান্ড গেটের এখানেও 0 চলে আসবে। তাহলে 0 হলে এখানে আবার একটা কিছু আসে, দেখো
এটা যদি জিরো হয় এটাও জিরো, তাহলে জিরো জিরো এটা হলো এক্স নর গেট। এক্স অর গেটে যে জিরো জিরো হয় ও স্যার 1 আসবে। জিরো জিরো হলে ওয়ান আসে। হ্যাঁ, এক্স অর গেটে রাইট এটা ওয়ান আসবে। এখানে যদি ওয়ান আসে তাহলে দেখো এখানে হলো এটা হলো ইনভার্টার, কিন্তু আবার ইনভার্টার আসলে এখানে আবার জিরো আসবে, তাহলে জিরো জিরো আসলে এটা আসবে জিরো। দেখেছো আমরা অনেকগুলি ভ্যালু পেয়ে গেলাম। তারপরে এখানে আসে ওয়ান, এখানে যদি ওয়ান আসে তার মানে এখানে ওয়ান যাবে, তাহলে এখানে ছিল জিরো, দেখো এখানে জিরো, এখানে জিরো ছিল, জিরো থাকলে এইখানে জিরো চলে আসবে। আর এই জিরোর জন্য আবার এই উপরের মাথা এইখানেও জিরো চলে আসবে। তাহলে এখন দেখো তো কি হয়, এইখানে যদি জিরো ওয়ান হয়, জিরো ওয়ান হলে আউটপুটে 0 হবে স্যার। এক্স নর গেটের এখানে জিরো চলে আসে না? জি স্যার। তাহলে তো এটা কনফ্লিক্ট, আমাদের তো এখানে ওয়ান করতে হবে। দেখেছো আমরা আগেই এখানে ওয়ান দিয়েছি না, তাহলে এটা কি বলছে দেখো প্রপাগেশন ডি কি ওকে। এনিওয়ে আমরা এখানে একটা কনফ্লিক্ট পেয়েছি, আমরা আমরা একটা মার্ক করে রাখি। দিস লুকস লাইক দেয়ার ইজ এ প্রবলেমেটিক পয়েন্ট। এখানে আমরা পাচ্ছি জিরো কিন্তু এটা হতে হবে ওয়ান। সো এটা কি বলছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশনস। দেখো এরা কি করছো, আমরা এখানে জিরো পেয়েছি, এখানে দ্যাটস রাইট, এটা জিরো আছে, এটা জিরো, এটা জিরো, এগুলি আমরা আমরা আমাদের মতো হয়েছে। ওকে, ও এখানে ওয়ান পেয়েছি, ওয়ান কেন দেখো তো, ও এখানে জিরো পেয়েছি না আমরা, এই যে এখান থেকে জিরো, এটা জিরো ছিল, এই জিরোটা ওখানে জিরো যাবে, তাহলে জিরো, এটা অ্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, জিরো NAND gate, sir. ওয়ান হয়, ন্যান্ড গেটে জিরো থাকলে এটা ওয়ান হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার অ্যাবাউট দিস সিগন্যাল, এটার উপর ডিপেন্ড করবে না, এটা জিরো থাকলে সরাসরি এটা ওয়ান হয়ে যাবে। সো দ্যাট ইজ রাইট, এটা ওয়ান, এখানে জিরো, এখানে ডি, তারপর আমরা এটাকে ডি অবশ্যই এখন তো আমরা দেই নাই এখনো। ও কিন্তু এখানে কি বলেছে, তাহলে এটুকু আমরা দেখলাম। ও এটা একই জিনিস আবার দেখাচ্ছে কেন, ও এই ডি বারটাকে এখন আমরা যদি অ্যান্ড গেটের মাঝখান দিয়ে এই পাশে নিতে চাই, ও ওকে, দেখো আমাদের প্রবলেমটা কোথায়। ও প্রবলেম তো আমরা একটু দেখিয়েই ফেলেছি অলরেডি। এখানে যে জিরো আসলো না, এখানে জিরো আসলে তাহলে তো আমরা এইটা ওয়ান সেট করতে পারবো না, হ্যাঁ ওয়ান সেট করতে যদি না পারি তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না এই ভ্যালু। সো দিস ইজ রং, রাইট, সো দিস ইজ এ রং ভ্যালু, এটা আমাদেরকে এটা ওয়ান সেট করতেই হবে, আদারওয়াইজ আমরা এই ফলটা প্রপাগেট করতে পারবো না। সো দ্যাট মিনস ইউ ক্যানট ইউজ জিরো হিয়ার, এই জিরোর জন্য তো ওইদিকে গেল, তাহলে এটা জিরো ইউজ করা যাবে না। এই দেখো জিরো, আমরা এটা বলে নাই এখানে, বাট এটা জিরো ইউজ করা যাবে না, এই জন্য দেখো এটা পরে কি করছে, এটা ওয়ান সেট করেছে, সেট ওয়ান। তাহলে আমরা এটা যদি ওয়ান করার জন্য আমাদের কি করতে হবে তাহলে, ওকে দেখো এখন আমরা যদি এইখানে যদি আমাদের ছিল হলো ফল্ট ফ্রি সিগন্যাল জিরো, ফল্টি সিগন্যাল ছিল ওয়ান, এখন এইটা যদি আমরা ওয়ান সেট করি তখন কি হবে আউটপুটে, দেখো এখানে কিন্তু ডি লিখেছিলাম আমরা, এই যে ডি লিখেছিলাম, কিন্তু সেটা যাবে না, ডি 1 আসবে স্যার আউটপুটে, তার মানে ডি বার আসবে। হ্যাঁ তাহলে এখানে এখন দেখতে হবে যে তাহলে আমরা এইভাবে দিলে কি আসে, আমরা যদি এখানে এই লাইনটাকে যদি আমরা ওয়ান সেট করি তাহলে এটা জিরো আর ওয়ান হলে এটা আসবে জিরো, তাই না, ফল্ট ফ্রি সিগন্যাল আসবে জিরো এক্স নর গেটের আউটপুটে, আর যখন ওয়ান ওয়ান আসবে তখন আসবে ওয়ান, তার মানে এটা হলো ডি বার, এটা ডি বার ছিল, এটা ডি বারই আসবে আমরা যদি এটাকে ওয়ান সেট করি, হ্যাঁ তাহলে এখন তাহলে এটা দেখো কি হয়, তাহলে এটা ওয়ান সেট করি তাহলে এখানে ওয়ান হবে, আর এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে হবে ওয়ান, আর এখানে ওয়ান হলে আমাদের এইখানে কি হবে উই ডোন্ট নো ইয়েট, তাহলে এখানে যদি ওয়ান হয়
তাহলে দেখো আমাদের এই লাইনে কি সেট করতে হবে। ও এখানে যদি আমাদের 1 হয়, আমরা যদি এখানে 0 দেই তাহলে 1 0-তে কত হয়? 0 হয়ে যায় স্যার। এখানে যদি আমাদের এটা যদি আমরা 0 দেই তাহলে 0 1-এ 0 1-এ কি আসে? 0 স্যার আসে নাকি? পয়েন্টটাও আমাদের ব্যাক ক্যালকুলেশন করা উচিত না ডি বার থেকে, কারণ ওখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমরা আবার ডি বার পাচ্ছি না। আমরা এখান থেকে স্টার্ট করি। স্যার এদিকে স্যার 1 পেতে হলে স্যার এক্সপ্লোরে স্যার আগে দুইটাই 1 হতে হবে স্যার। এই দুটো 1 হতে হবে। জি স্যার। এই দুটো রাইট, তাহলে এই দুটো 1 হতে হবে। এই দুটো 1 হলে 0 না, এই দুটো আবার 0 হলে হবে তো। স্যার 0 হলে হবে। জি স্যার দুইটাই 0 হয়ে যাবে। 0 হতে পারে অথবা দুইটাই 1 হতে পারে, না এরকম কন্ডিশন যে কোনটা হতে পারবে। এখন দেখো তাহলে আমাদের এটা কন্ডিশনটা এটা যদি স্যাটিসফাই করতে হয় তাহলে হয় দুটাই 0 হতে হবে, দুটাই 1 হতে হবে। তার মানে এই দুটাতেই আমাদের ওকে। তাহলে এখন আমরা যদি এখানে আমাদের 1 পেয়েছি আমরা, এখন এখানে আমাদের হয় 0 নয় 1 হতে হবে। তাহলে দেখো তো কোনটা দিলে 0 হবে। যদি আমরা 1 করতে চাই এখানে 0 1 দিলে কত হবে? 0 1 হলে 1 হয়, তাহলে এখানে 0 হয়ে যায়। জি স্যার। এটা তো অলরেডি ফিক্স হয়েছে আমাদের, তাই না? এটা 1 দিলে এটা ফিক্স, তাহলে আমাদের অপশন আছে শুধু এইটার। এটা আমরা চেঞ্জ করতে পারি এখনো, এই এটা। এখন যদি আমি এটাতে 1 দেই তাহলে 1 0-তে 0 হবে, রাইট? এটা তো জি স্যার, কিন্তু তখন উপরে 1 হয়ে যায়, তাহলে তাহলে স্যার এখানে আউটপুট আবার 1 আসবে। হয়ে যায়, তখন 1 আর 0 দেওয়া যাবে না, তাহলে দুটো সেম হতে হবে। তাহলে আমরা যদি এটাকে 0 দেই তাহলে কত হবে? 0 দিলে এটা 1 আসে, হ্যাঁ? তাহলে কি হবে? এটা কি আসবে না নাকি? লুকস লাইক এ ডিফারেন্ট প্রবলেম। ও না, এখানে আমাদের কত? এখানে 1 না আমাদের? স্যার দুটাই 1 দিলে 1 আউটপুটে আসে আর উপরে 1 আসবে। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে তো আমাদের অলরেডি 1 আছেই, এখানেও আমরা 1 নেব, তাহলে এখানে 1 চলে যায়, তাহলে 1 1-এ আমাদের এখানে আসবে 1, তাই না? এখানে 1 আসবে, ঠিক আছে। এবার স্যার এতে স্যার কি 1 দেওয়া হয়েছে স্যার এই ইনপুট এতে স্যার? এতে আমরা এখনো দেই নাই, আমাদের আগে এটা তৈরি করতে হবে, যেটা কি করলে আমাদের এটা পাবো। স্যার এতে স্যার 0 দিলেও স্যার হবে স্যার। কোনটা? এতে স্যার না না, এতে 0 দিলে হবে কি করে? এটা এই বিতে তো 1 দেওয়া, তো এখানে আমরা যদি 1 পেতে চাই তাহলে এতে 1 দিতে হবে না? স্যার। স্যার এখানে স্যার 0 আসলো স্যার, আমরা আলটিমেটলি স্যার এক্সপ্লোরের পরে 1 আসতেছে স্যার। দুইটাই 0 0 আসতেছে না স্যার এক্সপ্লোরের আগে স্যার, উপরে এক্সপ্লোর। তুমি বলছো এখানে 0 দেবো? জি স্যার। এখানে 0 দিলে তো এখানে 0 চলে আসবে। হ্যাঁ জি স্যার, এখানে 0 আসলো স্যার। তাহলে 0 1 হলে এখানে কত আসবে? এখানে 0 আসলো স্যার। 0 1 হলে 1 0, এখানে 0 আসে না? 0, তাহলে এখানেও 0 আসে, রাইট? এখানে 0 আসলো স্যার। তাহলে দুটো 0 দিলেও হবে, রাইট? তাও হয়, ওকে, তাও হতে পারে। আবার এটা 1 দিলে 1 দিলেও হয় স্যার। 1 দিলে এখানে 1 আসে, ওকে। তাহলে দুটো যে কোনোটাই হয়, ওকে, নো প্রবলেম, আমরা 0-ই দিলাম। ওকে, কিন্তু তারপরেরটা এখানে যে 0 দিই তাহলে এটা এখানে 0 হয়ে যায়, 0 হলে এটা 1 হয়ে যায়, ওই নো প্রবলেম। কিন্তু তার আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এটা 0 দিলে এইখানে আবার 0 চলে আসে। দেখো এখানে 0 হলে কি প্রবলেম হয় কিনা দেখো, এখানে 0 দিলে এইখানে ন্যান্ড গেট না, এখানে 0 দিলে এখানে 1 চলে আসে, দেখেছো? তাহলে আমাদের এই যে ডি বারটাকে তো আবার এইদিকে নিতে হবে আমাদের, জি স্যার। তাই না? তাহলে এখানে 0 দেওয়া যাবে না, এটা 1 দিতে হবে। এই ডি বারটাকে আমরা আউটপুটে নিতে গেলে এখানে 1 দিতে হবে, এখানে 1 দিতে হবে, তাহলে আমাদের ডি বারটা এখানে ডি হয়ে আসবে, তাই না? জি স্যার। ডি বারটা এখানে ডি হবে, যদি আমরা এই দুটোকে 1 দিয়ে রাখি তাহলে সিতে তো আমরা 1 দিতে পারি ইজিলি। এখন এই যে এইটা মাঝেরটাতে 1 দিতে গেলে আমাদের এখানে 1 দিতে হবে, এখানে 1, এখানে 1 তৈরি করতে গেলে আমাদের তাহলে এখানে তো 1 আছেই, তাহলে এই দুটো চেঞ্জ করতে হবে,
তাহলে এখানে 1 দিতে হবে, এখানে 1 দিতে হবে, তাহলে এখানে 1 আসবে। আর এই 1 যদি এখানে চলে যায় তাহলে 1 মানে 0, এটা 0 আসবে না, আউটপুটে 0 আসে। তাহলে এখন কি হয়েছে আমাদের, তাহলে আমাদের সিগন্যালটা কি হলো, তাহলে এখন 1 1 1 সবগুলি 1, তাই না? এই যে ডি আসছে, দেন 1 1 1, ওকে, তো দ্যাটস অল রাইট। এটা আমাদের এটা এসলো, হ্যাঁ, তিনটাই 1, and this is the vector, জি স্যার। রাইট? ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা এটা এতক্ষণ যেটা বুঝলাম এটা কি, এটা মোটামুটি আমাদের একটা ডি অ্যালগোরিদম যেটা আমরা শিখেছিলাম, সেটা আমরা অনেকগুলি এক্সাম্পল দেখেছি। আই থিঙ্ক ইউ উইল বি অল রাইট ফর দিস ওয়ান, রাইট? সো দেয়ার ইজ এ টু, আমরা আর একটা টেকনিক শিখবো, এটার নাম হলো পোডেম, path oriented decision making. এটা different than D algorithm, not different actually, is very close but a little bit different than this one. আগেরটা আমরা কি দেখেছিলাম এখানে, ডি অ্যালগোরিদমে আমাদের ফার্স্টে আমরা সেই ডিটা আগে কনসিডার করি, সেটাকে প্রোপাগেট করে আউটপুটে নেই, তারপরে সেখান থেকে ব্যাক ট্র্যাক করে আমরা অন্যগুলি ইনপুটগুলি বের করি, এটাই তো, এটা হলো ডি অ্যালগোরিদম। এটা একটু ডিফারেন্ট, দেখো এটা বলেছে যে এক্সপ্যান্ড বাইনারি ট্রি, নাম দেখো, পাথ ওরিয়েন্টেড ডিসিশন মেকিং, পাথ ওরিয়েন্টেড। কি করতে হবে, এক্সপ্যান্ড বাইনারি ডিসিশন ট্রি অনলি অ্যারাউন্ড প্রাইমারি ইনপুটস, প্রাইমারি ইনপুট থেকে স্টার্ট করতে হয়, এটা ডি আছে এখানেও। তারপরে এক্স পাথ চেক টু টেস্ট ওয়েদার দ্য ডি ফ্রন্টিয়ার স্টিল দেয়ার, মানে প্রাইমারিটাকে আসলে সেট করতে হবে ফার্স্টে, আমরা ডি থেকে শুরু না করে আগে প্রাইমারি ইনপুটটা কিভাবে করে, এবং এখানে নাম বলা আছে কিছুটা, অ্যাসাইন বাইনারি ভ্যালু টু আনসাইন প্রাইমারি ইনপুট, তারপরে প্রাইমারি ইনপুটটাকে আগে অ্যাসাইন করতে হবে, তারপরে ডিটারমাইন ইমপ্লিক্যান্টস অফ অল পিআইস, তারপরে টেস্ট জেনারেটেড যদি হয় তাহলে ইজ ওকে, যদি টেস্ট পসিবল উইথ মোর অ্যাসাইন পিআই it maybe go to step 3, no step, okay, এগুলি এটা না পড়ে আমাদের is better, it will be better to see how it is work. Okay, আমাদের সেম এক্সাম্পল নিয়েছে, আমরা প্রথমে যেটা নিয়েছিলাম এক্স্যাক্টলি সেম এক্সাম্পল, দেখো এটা এই এক্সাম্পলটাই নিয়েছি। তাহলে এইটা করার জন্য আমরা কি করেছিলাম এর আগে, ডি অ্যালগোরিদমে আমরা করেছিলাম যে এইটাকে কি আগে এটা আমরা বের করেছিলাম ডি বার, তারপরে ডি বারটা করার জন্য আমাদের এখানে একটা 1 সেট করতে হয়, তারপরে আমরা দেখেছিলাম যে ডিটা প্রোপাগেট করে এই পর্যন্ত, ডি এই পথ দিয়ে এই পর্যন্ত যাওয়ার সময় আমাদের এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটা সেট করে তারপর আমরা এটা বের করেছিলাম। এখানে একটু ডিফারেন্ট, দেখো এটা এগুলি ঠিক আছে, এগুলি ওকে। তারপর ডি বারের পরে কি করছে, এটাও ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে না এটা বলেন, দেখো এই ইনিশিয়ালি একটা বলেছে না, নাম হলো কি দেখেছো, পাথ ওরিয়েন্টেড, নামটা দেখো, অ্যাসাইন বাইনারি ভ্যালু টু আনসাইন প্রাইমারি ইনপুট, প্রাইমারি ইনপুটে অ্যাসাইন করতে হবে ভ্যালু, এটা হলো ইম্পর্টেন্ট। তারপরে দেখতে হবে এটা তৈরি হয়েছে কিনা, দেখো তো এটা কি করেছে, আমাদের এটার জন্য আমাদের প্রাইমারি ইনপুট একটা বসাই দিয়েছে ভ্যালু, এর ভ্যালু বসাই দিয়েছে 0, এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে 0 হয়ে যায়, 0 হলে এটা 0 হয়, 0 হলে এটা 1 হয়, তবে এটা যদি 0 হয় এখানে 0 চলে আসে, তারপরে এটা 0 হলে এটার ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, তাহলে এটা ভ্যালু তখন এইটার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে এইটার উপরে, তখন আবার প্রাইমারি ইনপুটের একটা, দেখো এটা করেছে, এটা 0 0 এটা 1 পর্যন্ত দিয়েছে, তারপরে এবার একই জিনিস ওই পর্যন্ত করার পরে দেখো এই আবার বি অ্যাসাইন করেছে, এবার
মানে এটা হলো প্রাইমারিটা অ্যাসাইন করে দেখতে হবে যে আমরা এই ডিটা প্রোপাগেট করে কিনা। তাহলে এখন দেখো আমরা ডিটা আগে জিরোটা ছিল এই পর্যন্ত আমরা দেখলামই, জিরো দিলে এটা জিরো আসবে, তারপরে এটা জিরো আসলে এখানে জিরো স্যার এখানে এ আর বি তে স্যার 0 আর 1 যে অ্যাসাইন করা হলো এটা কি স্যার র্যান্ডমলি ইউজারের উপর ডিপেন্ডেন্ট, যে কোনো হ্যাঁ ভ্যালু দেওয়া হ্যাঁ যেতে পারে? হ্যাঁ, তুমি জিরো দিতে পারো, এটা জিরো দিতে পারো। এখন আমরা দেখি, এখন চেক করে, এখনই এরা 0 1 দিয়েছে, 0 1 0 0 দিতে পারো, আমরা 0 0 দিয়ে দেখি। মানে এইখানে হলো যে আগে তোমাকে প্রথমটা দিতে হবে, কিন্তু সাধারণত প্রথমে একটা 0 দিয়েছে তো এই জন্য এটা 1 দিয়েছে সে, কিন্তু তুমি 0 0 0 দিতে পারো, এটা টাইমটা বেশি লাগে। বাট ওকে, লেটস সি, আমরা যদি 0 0 দিই তাহলে কত হবে? এটা ঠিকই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, বাট এটা চেঞ্জ হবে, এটা 0 হবে। তাহলে এটা 0, এটা 0 0 হলে এটা কত হবে? কি দেখেছিলাম, 0 0 হলে এটা 0 হয়, 1 হয়ে যায়। 1 হবে স্যার। 1 হলে তাহলে দেখো 1 হলে এখানে 0 আর এটা 1, তাহলে এখানে 0 হয়ে যায় নাকি কি হয়, তাই না? জি, 0 স্যার। হলে জি স্যার। এটা 0 হয়ে যায়, তাহলে আমাদের এটা সেট করা যাবে না, এটা গ্রিন কালার যেটা ওইটা তো সেট করতে হবে, তাহলে এটা হলো না তো, তাই না? জি স্যার। দেখেছো? তাহলে এখন তাহলে আবার ব্যাক যেতে হবে, টাইম বেশি লাগে এটাতে। তাহলে আমরা এটা এখন তাহলে কি করি, অ্যাসাইন করি, তাহলে 1 অ্যাসাইন করি। এবার 1 দিলে এটা 1 হলো, না এটা 1 হবে না, সরি, নিচেরটা 1, এটা তো 0 দিয়ে উপরটা অ্যাসাইন করা হয়ে গেছে অলরেডি, এটা 1 হবে। এটা 0 1 দিলে আমরা কত দেখলাম, 0 1 দিলে এটা 0 আসে, 0 আসলে এটা 0 0 তে এটা 1 আসে, রাইট? সো দ্যাটস লুকস অল রাইট, রাইট? এ পর্যন্ত অল রাইট মনে হচ্ছে না? জি স্যার। এ পর্যন্ত ঠিক আছে মনে হচ্ছে। ওকে, তারপর আবার এখনো একটা বাকি আছে, ওটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, এখন দেখো, তাহলে এখানে ছিল ডি বার, আমাদের ফল্টটা ছিল ডি বার, এখানে ফল্ট, এখন ফল্টটা কি এদিকে যায়? এটা যাওয়ার জন্য দেখো এটা 0 আছে, 0 এখানে 0 আসলো না, এই পর থেকে 0 আসলে এখানে চলে আসবে 1, এটা অর গেট, এখানে 1 চলে যায় না? জি স্যার। তাহলে এই ডিটা আমাদের ডিটা প্রোপাগেট করে নাই কিন্তু, দেখছো? এটার আউটপুট 1, এটার আউটপুট 1। এখন আমরা এটা দিয়ে আরেকটা পথ আছে আমাদের এখন পর্যন্ত, এখন এই ডি বারটা এই পর্যন্ত ডি বার আসছে, ডি বার এটা এই পর্যন্ত। তারপরে এখান থেকে আমরা যদি এটা কত দিয়েছি, ও এটা 1 সেট আপ করা আছে, এখানে 1, তাহলে ডি বার হলে এখানে কি হয়ে যায়, ডি বারই আসে নাকি? এখানে যদি এটা ডি বার মানে হচ্ছে 0 জি স্যার, এবার আসে স্যার। 0 1, তাহলে 0 1 0 1 হলে 1 আসে, 1 হলে 0 আসে, ডি বার আসে এখানেও। তারপর ডি বারকে যদি আমরা আউটপুটে নিতে চাই, দুটোই 1 হতো। তাহলে আমাদের এখানে 1 দিতে, এটা তো অলরেডি, ও ও এটা, সরি, দেখো এটাই প্রবলেম হয়েছে যে এই ডি বারকে আমরা আউটপুটে নিতে গেলে আমাদের এটাকে 1 দিতে হবে, এটাকে 1 দিতে হবে, কিন্তু এইটাকে 1 দেওয়া, সিতে 1 দেওয়া ইজ নো প্রবলেম, কিন্তু মিডিলেরটা দেখো 1 দেওয়া যায়, এই যে এখানে 0 এসে গেছে, 0 না, এটা 0, তো এখানে তো 0 চলে আসে, তাহলে তো ডি যাবে না, ওখানে যাবে? ডি প্রোপাগেট করে না, ডি প্রোপাগেট করে না। তারপর তাহলে আবার চেঞ্জ, দেখো যে 1 হয়ে যায়, এই যে পর্যন্ত দেখিয়েছে যে ডি, এটা 1 হয়ে যায়, ক্যানট প্রোপাগেট। তারপরে আবার দেখো সবগুলি চেঞ্জ করেছে, এবার 0 0 দিয়েছে, এটা আমরা আগেই করেছিলাম না, 0 0 দিয়েছে, কিন্তু দেখো 0 0 দিলেও আমরা প্রথমে দেখেছিলাম, আমরা 0 0 দিলে দেখো আবার আউটপুটে চলে আসে 1 1 1, এখনো হবে না। তারপরে আবার এখন 1 দিয়ে স্টার্ট করছে, এবার এতে 1, এতে 1 দিলে দেখো কি হবে, এতে 1 দিলে আমরা জানি না এখানে কি আসবে, রাইট? সো উই হ্যাভ নাথিং টু ডু, সো দে পুট অ্যানাদার ভ্যালু, এই যে এতে 1 দিয়েছে, এবার এখানে 0 দিয়েছে, 1 0, এখানে 0 আসে, এখানে 0 আসে, এখানে কত আসবে, 0 0 হলে 1, না 0 নাকি,
0 0 তে ওয়ার গেটে কত আসে? এক্স নট 1 1 হবে, তাহলে 1 আসলো, আর এখানে গেল 0, তাহলে তো এখানে যাবে না আবার, তাই না? এখানে 0 হয়ে যায় না? জি স্যার এখানে So 0 that is also not possible, right? এটা তো 1 করতে হবে আমাদের, জি স্যার so that is also not possible. দেখো এই যে এখন 1 1 1, আর এখানে 1, এখানে এই যে এখানে 0 চলে আসে, নো নট পসিবল। তারপর এখন 1 1 আসছে, দেখো এখন হবে আমাদের 1 1, এখানে 1, এখানে 1 0, আর এখানে 1 আসে 1 1, এখানে 1, রাইট? এখন ডি বার, এই 1 যদি আসে এখানে 1, আর এই 1 এখানে আছে, মানে এখানে 1, এখানে ডি বার, এখানে ডি বার আসবে, রাইট? এখানে ডি বার আসলো, আর এখানে যদি আমরা এখন 1 দেই, এখানে 1 দিলে এখানে 1, তাহলে এখানে ডি, তাই না? এখন ফাইনাল, এখানে না দিলে হয় নাকি? এখানে এক্স দিলে হয়? ওকে, লেটস সি আমরা এখানে এক্স দিলে হয় কিনা। এখানে ডি বার আছে, এক্স দিলে কেমন করে হবে? এখানে যদি আমরা 0 দিই, তাহলে 0 0 তো 1 হয়ে যায়, এটা কেন দিয়েছে? এমনি এক্স দিয়ে রেখেছে পরে। নো নো, এটা প্রোপাগেশন আমরা এই পথ দিয়ে করতে পারি, তাহলে তখন আমরা এক্স দিতে পারি এখানে। দেখো এখানে যদি এই যে এখানে তো 1 আছে, এখানে 1 1 থাকলে তো এখানে 0 চলে আসে, ইনভার্টারের আউটপুটে 0, তাহলে ডি বারটা প্রোপাগেট করে ডি বার, তাহলে আমরা একটা আউটপুট পেয়ে যাচ্ছি, রাইট? তখন আমাদের এইটা দরকার নাই, তখন এইটা না হলে হয়, দেন উই ক্যান পুট এ এক্স, রাইট? বুঝতে পেরেছো? জি স্যার মানে আমাদের তো 3টা আউটপুট আছে, তা আমাদের 3টা দিয়ে যে একটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে এটা আমাদের দরকার নাই। এইটা পাস করাতে যদি চাই আমরা, তাহলে আমাদের এখানে 1 দিতে হবে, কিন্তু যদি আমরা না চাই, তাহলে আমরা যে কোনটা এক্স দিলেই হবে, রাইট? জি স্যার ওকে, এটা কি করলো আর? ওকে, নাই, এটা অ্যালগরিদম কিভাবে লিখেছে তাই লিখেছে, ওকে, তো আমরা বুঝতে পেরেছি, রাইট? তাই এটাতে প্রবলেমটা কি দেখো তো, এই পাথ ওরিয়েন্টেডে, না কোনটা চলে আসলো, পোডেম, এটাকে সামারি করেছে, দেখো দুটা ডি অ্যালগরিদম হচ্ছে ফার্স্ট কমপ্লিট এটিপিসি অ্যালগরিদম, ডি কিউব, ডি ক্যালকুলাস, ইমপ্লিকেশনস, পোডেমে কি আছে, এক্সপ্যান্ড ডিসিশন ট্রি অনলি অ্যারাউন্ড পি, right? Use extract path to see if the D frontier exists. Objective, bring the ATPG closer to getting D or D bar to primary output and backtracking. Okay, so this is the summary. কিন্তু এটা কি প্রবলেমটা বললো না, এখান তো আমার অ্যালগরিদম কিভাবে লিখতে হবে, এটা ডি ফ্রন্টিয়ার মানে হচ্ছে সাকসেস রিটার্ন, বারবার চেক করতে হবে তোমাকে প্রাইমারি ইনপুট দিয়ে দিয়ে। So this is not a good idea, right? It is a long process and lengthy process.
পড়েন and path oriented decision making, যেহেতু সেটা আমাদের এটা প্রাইমারি ইনপুটের উপর ডিপেন্ড করে অল দ্য টাইম, তাহলে আমাদের বারবার এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা 0 1 যে কোনো যেটাই দাও না কেন তুমি, কিন্তু এটা হলো কি, এটা র্যান্ডম তো প্লেস করছে, তো এটা র্যান্ডম সিগন্যালের উপরে ডিপেন্ড করবে যে কখন তুমি আউটপুটটা ফলটা তোমাকে প্রপাগেট করে প্রপাগেটিং টু দ্য আউটপুট। রাইট, প্রপাগেট করতেও পারে, নাও করতে পারে। যদি প্রপাগেট না করে দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ইনপুট अगेन। এটা টাইম কনজিউমিং প্রসেস, কারণ তুমি বারবার তোমাকে ইনপুট সেট ভেক্টরগুলি চেঞ্জ করতে হচ্ছে। দেখো প্রথমে 0 1 নিল, তারপরে আবার কি নিল 0 0 নিল, তারপরে 0 0 अगेन 1 1 0, রাইট। সো ডিফারেন্ট ভ্যালু নিয়ে চেক করছে। So this is not a good idea, but still there are two algorithm আছে, so we need to learn both. পরীক্ষার সময় অনেক সময় বলে দিতে পারে যে you have to follow this algorithm, রাইট, তখন তোমাকে ওটা ফলো করতে হবে। সো এটা এনি কোশ্চেন? এটা শেষ আমাদের পোডেম অ্যালগোরিদম আর ডি অ্যালগোরিদম। তো আমরা নতুন টপিকসে যাব এখন। তো বলো, এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে? তাহলে আমরা নেক্সট করি, নেক্সট স্লাইডে যাই। নেক্সট হলো লেকচার 9, এটা 8 ছিল। এটা তো আমরা পড়েছি অলরেডি। এটা এখানে আসছে কেন? আমরা এটা আগে পড়ে ফেলেছি নাকি, ওইটা বাদ দিয়ে? ওকে, এটা 9, হচ্ছে 9টা আমরা আগে পড়ে ফেলেছি। তাহলে আমাদের কোন 10 কোথায়? 10 আই নাই। ওকে, কনফার্ম কম্পিউটার। O2 10. Oh, it's taking a long time. Uploading. What is this? An error. PowerPoint. এটা কি একই জিনিস আসছে কেন বারবার? এটা 10 আবার এটা 9। What is this? 10 9 তো ম্যাচ হয়ে গেল। Eleven. Yeah, this one right. Sequential circuit. আমরা এই পর্যন্ত দেখো, আমরা টেস্টিং এর যে সার্কিটগুলি আমরা তখন ধরে পড়লাম, কয়েক
4 সপ্তাহ, and that was all combinational circuit, right? There was no feedback, no memory, right? But দেখতে পাচ্ছ জি স্যার। কথা বলছো না যে বোঝা যাচ্ছে না। ওকে, সো আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ এ ডিফারেন্ট, a little bit different techniques, but it's almost very similar. But because it has memory আছে, right? Since this has a memory, so we have to take the special precaution to see the output, right? আমরা যদি শুধু আউটপুট দেখেই যদি আমরা ডিসিশন নেই তাহলে এটা রং হবে, কারণ হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের তো মেমোরি আছে। তো তুমি যখন এটা আউটপুট দেখবে, ওই আউটপুটটা যে তুমি যে ইনপুট সিগন্যাল দিলে সেইটার আউটপুট, নাকি এটা আগেই ওর মেমোরিতে ছিল সেটা আউটপুট, এটার জন্য তোমাদেরকে স্পেশাল বা আমাদেরকে স্পেশাল প্রিকশন নিতে হবে। সেটার জন্য বলেছে এটার এটিপিজি টেস্ট প্যাটার্ন জেনারেটর এ লিটল বিট ডিফারেন্ট। তারপর এটাকে অনেক সময় আমরা টাইম ফ্রেম এক্সপ্যানশন করতে হয়, কারণ একই টাইমে আমরা দেখতে পাই না। অনেক সময় আমাদেরকে দুইটা ক্লকে অ্যাপ্লাই করতে হয়। প্রথম ফার্স্ট ক্লকে আমরা দেখবো যে ওটার মেমোরিতে কি আছে, সেকেন্ড ক্লকে আমরা দেখবো যে আমাদের ফল্টের জন্য কি প্রবলেম, কি আউটপুট আসে। তা 9 ভ্যালু অ্যালজেব্রা আমরা কি দেখেছিলাম? আমি কি বলেছি? না স্যার, না বলি নাই। হ্যাঁ, 9 ভ্যালু অ্যালজেব্রা লাগবে। আমরা এতক্ষণ আমরা দেখেছিলাম 5 ভ্যালু অ্যালজেব্রা, যেটা আমরা বলেছি ডি অ্যালগরিদমে যেটা লাগে সেটা হলো ওটাকে বলে আমরা 5 ভ্যালু, কিন্তু এখানে আমাদের 9 ভ্যালু অ্যালজেব্রা লাগবে, 9 ভ্যালু লজিক, সেটা দেখবো আমরা। তারপর এটি এফটিপিজি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ড্রাইভেবিলিটি, কমপ্লেক্সিটি, সাইকেল ফ্রি অ্যান্ড সাইকেলিক, কোনটা আছে সাইকেলিক, কোনটা আছে সাইকেল ফ্রি, তারপর অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস। ওকে, সিকোয়েন্সিয়াল সার্কিট, এই দেখো এখানে প্রথমে বলেছে সিকোয়েন্সিয়াল সার্কিট হ্যাজ মেমোরি ইন অ্যাডিশন টু কম্বিনেশনাল সার্কিট। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিফারেন্ট হলো যে এইটার সিকোয়েন্সিয়াল সার্কিটের ভিতরে একটা কম্বিনেশনাল সার্কিটও আছে প্লাস একটা মেমোরি আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। তাহলে এখন যদি তুমি মেমোরিটাকে সেপারেট করে ফেলো তাহলে তুমি আর বাকি কম্বিনেশনাল সার্কিটকে নর্মাল অপারেশন করলেই হবে। একে বলছে টেস্ট ফর এ ফল্ট ইন এ সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ এ সিকোয়েন্স অফ ভেক্টরস। তাহলে এটা অনেক সময় সিকোয়েন্স অফ ভেক্টর লাগে, একটা ভেক্টর দিয়ে করা যায় না। যেহেতু এটা মেমোরি আছে, প্রথমে আমরা মেমোরি বের করব, তারপরে আমরা আদার আউটপুটটা দেখব। সেজন্য বলছে সিকোয়েন্স অফ ভেক্টরস, তার মানে 2-3টা ভেক্টরও লাগতে পারে একটা ফল্টের জন্য। কম্বিনেশনাল সার্কিটে আমরা দেখেছি জাস্ট 1 ফল্ট 1 ভেক্টর, কিন্তু এখানে দেখা যাবে যে 1 ফল্টের জন্য অনেক সময় আমাদের 2টা ভেক্টর লাগবে, অনেক সময় 3টা ভেক্টরও লাগতে পারে বা মোর ভেক্টর লাগতে পারে। তারপর কি বলছে ইনিশিয়ালাইজ দ্য সার্কিট টু এ নোন স্টেট। এই যে তুমি সার্কিটকে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ তুমি তো জানো না এটার মেমোরিতে কি আছে। তাহলে তুমি একটা ভ্যালু দিয়ে তখন তুমি সেট করতে হবে যে আমি কি ভ্যালু মেমোরিতে দিলাম, তাহলে সেটাই তুমি নোন ভ্যালু হলো। এটাকে বলছে নোন স্টেট তৈরি করতে হবে। অ্যাক্টিভেট, তারপরে অ্যাক্টিভেট করতে হবে ফল্ট। ফার্স্টে সার্কিটটাকে এটা নোন ভেক্টরে সেভ করতে হবে, তারপরে অ্যাক্টিভেট করতে হবে ফল্ট, তারপরে দেন আর বাকিটা সেম। propagate the faults effects to a primary output. The methods of sequential circuit ATPG কিভাবে হবে? Time frame expansion আর হচ্ছে simulation based methods. Time frame দেখো এটা খুবই সিম্পল, একটা অ্যাডার সার্কিট, এটা অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিটে আচ্ছা না, এটা এক্সপ্লেন, এটা আমরা এক্সপ্লেন নেক্সট ক্লাসে করব, রাইট? এটা আমাকে বোর্ডে দেখাতে হবে। কিন্তু এই সার্কিটটাকে দেখো, এই সার্কিটটাকে টাইম ফ্রেম এক্সপেনশন যদি করি তাহলে তখন দুইটা সার্কিট হয়ে যাবে। একটা সার্কিট হবে ফার্স্ট ক্লকে,
আরেকটা সার্কিট হবে সেকেন্ড ক্লকে, সেটাকে আমরা বলি ফার্স্ট, দুইটা ক্লকে অপারেট করতে হবে, ফার্স্ট ক্লক সেকেন্ড ক্লক, তার মানে ক্লকটা দুইবার দিতে হবে, একই সার্কিট কিন্তু। আর দুইটা ক্লকে যদি অপারেট করতে হয় তাহলে তোমাকে দুইটা ভ্যালু দিতে হবে ইনপুটে। তা দুইটা ভ্যালু কোন ভ্যালু? তাহলে একটা হচ্ছে কারেন্ট ভ্যালু, আর হলো তুমি নেক্সট ভ্যালু বলতে পারো, অথবা একটা কারেন্ট ভ্যালু আর একটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু। তো এখানে তাই দিয়েছি, এটা প্রিভিয়াস ভ্যালু, যে কারেন্ট ফ্রেম 0 আর টাইম ফ্রেম -1, তার মানে এটা প্রিভিয়াস ভ্যালু। এবং এই দেখো কারেন্ট ভ্যালু যদি তোমার ইনপুট হয় an bn, তাহলে প্রিভিয়াস ভ্যালুর ইনপুট হবে an-1 bn-1, তার আউটপুটটা হবে তোমার অ্যাডার সার্কিট, যেহেতু বলেছি। আচ্ছা আমাদের টাইম হয়ে গেছে, তোমাদের ক্লাস হয়তো, আচ্ছা ঠিক আছে আমি এখন শেষ করে দিচ্ছি। এটা টাইম, এটা S1 সাম, প্রিভিয়াস সাম আর কারেন্ট সাম, এরকম দুটো হবে। তো আমরা এক্সটেন্ড করব, এটা হলো সিম্পল, ওকে নো এটা অন্য সার্কিট। তো এইভাবে আমরা সিম্পল এক্সাম্পল এটা দেখাবো, তার আগে এইটা এক্সপ্লেন করতে হবে, এটা আমি বোর্ডে এক্সপ্লেন করবো নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি আজকে। স্যার বলো। ওই স্যার আমার মাইকের প্রবলেমের কারণে শুরুতে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। ও হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে, কোনো স্যার। প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা এটা রেকর্ড অফ করি আগে, স্টপ রেকর্ডিং।